पूरे मिस्टर से दिया दो নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা ইন্ডিয়া জুট হয়েছে এখানে কংগ্রেস পার্টি এককভাবে 13টাতে লড়ছে, সিপিআইএম পার্টিও এককভাবে 13টাতে লড়ছে। রাজ্যে কিন্তু ইন্ডিয়া জুট আছে এবং এই ব্লকের প্রায় 20টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা 15টা গ্রাম পঞ্চায়েতে জুট করিয়া লড়াই করছি। সমিতির 13টা আসনের মধ্যে আমরা 14টা আসনে আমরা জুট করিয়া লড়ছি, 15টা আসনে আমরা 9টা আসনে আমরা জুট করিয়া লড়ছি, 5টা আসনে আমরা জুট করিয়া লড়তে পারছি না। এবং এখানে আমাদের একটা ঐতিহাসিক বিজয় হয়েছে। আমরা 8টা আসন কংগ্রেস পার্টির অনুকূলে গেছে এবং 2টা আসন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অনুকূলে গেছে। পঞ্চায়েত সমিতি আমরা গঠন করছি। পঞ্চায়েত সমিতির দায়িত্ব আমার, যদিও আমি ভাইস চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করছি এবং আমার দায়িত্ব অনেক। আমরা এখানে তফসিল রিজার্ভেশন হওয়ার কারণে মহিলাকে আমরা চেয়ারম্যান হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে, কিন্তু এই ব্লকের দায়িত্ব আমরা সবাই মিলিয়ে কাজ করব। যারা ভারতীয় জনতা পার্টি থেকে জিতছেন তাদেরও সহযোগিতা পরামর্শ নিব, রাজ্য সরকারেরও পরামর্শ নিব এবং স্থানীয় বিধায়কেরও পরামর্শ নিব এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সহযোগিতা নিয়ে আমার ইচ্ছা যে এই ব্লকটাকে একটা মডেল ব্লকে পরিণত করা। এখন আপনারা সবার আশীর্বাদ দোয়া, যদি আমার এই উদ্দেশ্য সাধিত হয় এতে আমাদের এলাকার মানুষ উপকৃত হইব। এবং সম্প্রতি প্রচুর গড় আইছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। এবার যারা গড় পাইবেন এরা হইল 2 লক্ষ টাকা, টয়লেট হইব 30,000 টাকা। গড় যারা পাইবেন এরা গড় করতেই, যারা পাইছেন না এদের কোনো রাজনৈতিক রং দেখা হইতো না, তারা যাতে পায় এই ব্যবস্থা সবাই মিলিয়ে করতে। এই বার্তাটা আপনাদের মাধ্যমে এই ব্লকের সর্বাংশের মানুষের কাছে দিতেছি। এবং এটা শ্রীনাথপুরে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখানেও ইন্ডিয়া জোট, যদিও আমরা এখানে জোট করিয়া নির্বাচন গাইনি, কিন্তু নির্বাচনের পর আমরা এখানে জোট করছি। জোট করিয়া এখানে প্রধান নির্বাচিত হয়েছেন। আমরা প্রধান উপপ্রধান বা অন্য রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন সবাইরে নিয়ে এই পঞ্চায়েতের উন্নয়ন সংগঠিত করার চেষ্টা। ইদানিংকালে যে নবনির্বাচিত নির্বাচন হয়েছে সেই নির্বাচনের এই গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান হয়েছি। আমি সভাপতি বলবো, আমি প্রধান নই। এই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ প্রত্যেকটি মানুষের জয় হয়েছে এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক মানুষ একতার সহিত আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে পরামর্শ দেবেন এই পঞ্চায়েতটা যেন 5 বছরের জন্য সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমি এই পঞ্চায়েত পরিচালনা করতে পারি। এই এলাকার যত জনগণ আছেন, মায়ের মুরব্বী এবং বয়স্ক আমার গুরুজনেরা এবং যারা শিক্ষিত সমাজ, সবাই আমাকে সুপরামর্শ দিয়ে এই পঞ্চায়েতটা পরিচালনার জন্য সাহায্য করবেন। এতটুকুই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আমাদের এই সময়ে বর্তমান গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন, আমি এর বাইরে কিছু কথা বলবো। আমরা সর্বোপরি এই কথাটা বলবো যে সার্বিকভাবে এই সময়ে মানুষের জয় হয়েছে। সেই হিসাবে প্রত্যেকটা পঞ্চায়েত গৌরনগর ব্লকের আওতাধীনে শ্রীনাথপুর পঞ্চায়েতটা গৌরনগর ব্লকের মধ্যে সবচাইতে জনসংখ্যায় বেশি এবং বড় আয়তনের দিক দিয়ে বড় পঞ্চায়েত। তো আমি এখানকার নির্বাচিত সদস্য যারা হয়েছেন কংগ্রেস, সিপিএম, বিজেপি, এটা নির্বাচনের আগের বিষয়। যেহেতু নির্বাচিত হয়েছেন এখানকার শ্রীনাথপুর পঞ্চায়েতের মানুষের উন্নয়নের জন্য। যিনি প্রধান হয়েছেন হতে পারে কংগ্রেস দল থেকে নির্বাচিত, কিন্তু শ্রীনাথপুর পঞ্চায়েত এলাকার মানুষের প্রধান। উপপ্রধান হয়তো বামপন্থী সিপিএম দল থেকে নির্বাচিত, কিন্তু এটা শ্রীনাথপুর মানুষের উপপ্রধান। বাকি পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েতের অন্যান্য সদস্য যারা
টোটালি শ্রীনাথপুর মানুষের উন্নয়নের কাজকর্ম করবার জন্য নির্বাচিত হয়েছে। তো আমি তাদের কাছে এই আহ্বানটুকু রাখবো যে মানুষ যত বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, ভোট দিয়েছে, সেই দিক দিয়ে মানুষের বিশ্বাসটুকু অর্জন করে আগামী দিনে আরো সুনাম যাতে তারা অর্জন করতে পারে, এই আহ্বানটুকু আমি তাদের কাছে রাখলাম। এবং পাশাপাশি এখানকার সাধারণ অংশের মানুষ পঞ্চায়েতের প্রশাসনিক দিক দিয়ে এই পঞ্চায়েতটা যারা পরিচালনা করবেন সরকারি এবং নির্বাচিত সদস্য মিলে, তাদের সবাই যাতে একটাই উদ্দেশ্য মানুষের যাতে উন্নয়ন করতে পারে এবং মানুষের কাছ থেকে 5 বছর পরে যাতে আশীর্বাদ স্বরূপ একটি ফুলের মালা তারা গ্রহণ করতে পারে, এটাই সব দিক দিয়ে আমার কামনা এবং উদ্দেশ্য। ধন্যবাদ। আমি গণ্যগর ব্লকের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আজকে শ্রীনাথপুর পঞ্চায়েতে শপথ গ্রহণ করতে এসেছি। তো প্রথম তো আমরা 13 জন মেম্বারের শপথ গ্রহণ করালাম এবং তারপর প্রধান উপপ্রধানের ইলেকশন হলো। এখানে প্রধান হলেন সুভাষ দেব, উনি হলেন আইএনসি পার্টি, এবং উপপ্রধান হলেন আরমান আলী, তিনি হয়েছেন সিপিআইএম পার্টি। সুভাষ দেব যে প্রধান, এটা সিটটা আনকন্টেস্টেড ছিল, এবং উপপ্রধান যে সিটটা এটা কন্টেস্টেড ছিল। এখানে ছিল 2 জন, আরমান আলী সিপিআইএম থেকে এবং বেদনা বেগম বিজেপি থেকে। বেদনা বেগম পেয়েছে 6টা ভোট এবং আরমান আলী যিনি জয়ী হয়েছেন উনি পেয়েছেন 7টা ভোট সিপিআইএম। প্রধান যিনি হলেন তিনি কয়টা ভোট পেলেন? প্রধান যে উনি তো আনকন্টেস্টেড ছিল, ওনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী করে সবাই ওনাকেই মত দিয়েছে। হ্যাঁ, সবাই ওনাকেই মত দিয়েছে, মানে কোনো প্রপোজাল আসেনি আমার থেকে আরেকজনের, যার কারণে আনকন্টেস্টেড করছে।